আমায় বিধবা চন্দনী মনিকে দান করেছি শিবরাত্রি দিনে।
তারি পুণ্য ফলে গেলাম স্বর্গপুরী। স্বর্গপুরী যাইয়া হইলাম আমি স্বর্গের বিদ্যা ধরি। জানো মা, এই জীবনে চাওয়া পাওয়া অনেক কিছু নারীদের, নারীর জীবনের চাওয়া পাওয়া যদি বিসর্জন হয় মা, জগৎ যে অন্ধকার ছাড়াই আর কিছু নেই মা। আশা করেছিলাম স্বামীর, শ্বশুরের, শাশুড়ির সকলের চরণ সেবা করে জীবনখানা কাটিয়ে দেব, সেই সুখ আমার কপালে সৈনি গো। মনে বড়ই আশায় আমার আশা পূর্ণ না হওয়ারই অগ্রে সব প্রভাতী আমি বিধবা হয়েছি। ওগো মা, তুমি শুধু আমায় মুখ তুলে চেয়ে থাকো, আমি যাতে তোমার নামে পৌঁছাতে পারি ওই স্বর্গলোকে, তোমার মহিমার প্রচার করতে পারি জগতের ঘরে ঘরে। তুমি নাগলোকের নাগরানী হয়ে এসেছো মা, জগতে সংসারে পূজিতে হবে বলে তোমার পুজোর প্রচার করতে এসেছি আমরা দুইটি প্রাণ এই মর্তধামে। তোমার পুজোর প্রচার করে যাব দেবে। বহু দুঃখ দিল কতটা দিন আমায় এই মতোই সাগরে ভাসতে হবে গো। চলো একটু একটু করে এগিয়ে যাবো ওই দেবতার নগরে, তোমার প্রাণ দান দেব বলে যাব আমরা ওই দেবনগরে। আমার
কেঁদে হলাম ভুলিহারা কেঁদে কেঁদে হলাম কেঁদে কেঁদে হলাম ভুলিহারা কেঁদে কেঁদে হলাম ভুলিহারা আমার জীবন দুঃখে ভরা আমার জীবন দুঃখে ভরা কেঁদে কেঁদে হলাম ভুলিহারা কেঁদে কেঁদে হলাম ভুলিহারা বিধি বিধি জয় প্রভু জগন্নাথ। পিতৃমাতৃ আশীর্বাদ মাথায় নিয়ে এসেছিলাম বাণিজ্য করতে। বহুদিন ধরে বাণিজ্য করলাম, কিন্তু কেন কেন অকস্মাৎ মনটা চঞ্চল হয়ে গেল আমায়। ঠিক প্রভাত হওয়ার আগে আগে আমি কুস্বপ্ন দর্শন করলাম। কেজন স্বপ্নের মাঝে এসে বলে গেল, ওরে শঙ্কায় ওরে বঙ্কায়, তোরা ফিরে যায় স্বদেশে, তোদের বিহনে যেন পিতা মাতা কাঁদে। না না, আর দেরি নয়, আমার মনে হয় স্বপ্ন সত্যি হতে চলেছে। আর আমরা বাণিজ্য করবো না। কোথায় রে বঙ্কাই? আসি দাদা। বঙ্কাই! আরে ও বঙ্কাই! আসি দাদা। দীর্ঘায়ু হোক ভাই। বঙ্কাই রে, কি দাদা? জানিস ভাই, কি? আমার মনটা কেন চঞ্চল হয়ে উঠেছে ভাই। কেন দাদা? আজ প্রভাতের সময় আমরা কুস্বপ্ন দর্শন করলাম আমি। কখন দাদা? ঠিক প্রভাত হওয়ার আগে আগে। জানিস ভাই, কি? পিতা মাতা একদিকে কাঁদছে, সারা প্রজাবাসী কাঁদছে,
কেন আমায় নাম ধরে ডাকছে ওরে শঙ্কায় ওরে বঙ্কাই, তোরা ফিরে যায় স্বদেশে। বঙ্কাই রে, দাদা, কি স্বপ্ন দেখলেন আপনি? দেখলাম কি জানিস, যে মনে হয় আমাদের রাজ্যে একটা দুর্ঘটনা ঘটেছে ভাই। গুরুদেব বলেছেন ভোরবেলার স্বপ্নটা কি সত্য হয়? তাই বুঝি? তাছাড়া বলেন কি আমাদের যাবা অতি উত্তম হবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। তাহলে তুই এক কাজ কর, তাহলে কি? বাজারে কিছু পাওনা পড়ে আছে আমার, এই পাওনা মিটিয়ে আসি, আর সকল মাঝিগুনকে আদেশ দে সবাইকে, সবাই খাওয়া দাওয়া সমাপ্ত করে নিয়ে ওরা সবাই নৌকায় উঠে বসুক। কেমন? অবশ্যই দাদা, আপনার কথা মতো আমি মাল্লামাজিকে বলবো আমরা স্বদেশে ফিরে যাব। তাই তোমার রান্নাবাড়ি সারো, খাওয়া দাওয়া করার পরে আমরা তরিতে বসে উঠবো, আর আপনি বাজার হইতে আসবেন। হ্যাঁ রে ভাই, আর সেই সময় আমরা চলে যাবো। তাহলে আসি আসি দাদা, তাই তো দাদা, আমার ওই বাজারে গেছে দেনা পাওনা শোধ করার জন্য। অবশ্যই দেনা পাওনা যদি থেকে যায়, হয়তো বলবে উজানি নগরে যুবরাজ এসেছিল, তারা দেনা পাওনা রেখে চলে গেছে, হয়তো গালমন্দ করবে। তাছাড়া তাকে দেনা পাওনা শোধ করাই উচিত। তাই দাদা এখন গেছে, আমি আমার মাল্লামাজিকে বলে দেবো, তারা রান্নাবাড়ি সারবে, খাওয়া দাওয়ার পরে আমরা স্বদেশে ফিরে যাব। মাগো, তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, এই পৃথিবী আলো বাতাস সবই কিছু দেখেছো। বর্দা নাকি স্বপ্ন দেখেছি তোমাদের অমঙ্গলের কথাটি। তোমার অমঙ্গল আমরা চাইবো না বা, আমরা স্বদেশে ফিরে আসছি। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না বা। মধুরামা মায়ের মুখে হাসে, চাঁদের মুখে ঝরে, তোমার মনে পরে মাগো, তোমায় মনে পড়ে। মধুরামা মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে
বিলম্ব হলো? দাদা আমাদের কেন আসে না? দাদা তো বলেছে বাজার যাবে, বাজার থেকে দেনা পাওনা শোধ করার সাথে সাথে আমরা স্বদেশে ফিরে যাব, কিন্তু এত বিলম্ব হচ্ছে। না না, আর বিলম্ব করবো না, আমি দেখবো এই বাজারে গিয়ে দাদা কোথায় আছে। কোথায় মাল্লামাঝি গো, তোমরা রান্নাবাড়ি সারো, খাওয়া দাওয়া তোমরা করে নেবে, আর তোরই মধ্যে বসে থাকবে। আমরা দাদাকে সাথে করে আমরা স্বদেশে ফিরে যাব। তাই হোক। যাই না করো বাজারে। সে কি, আজকে আমার মনটা অনেক খারাপ লাগছে। আমার ভালোবাসা আসার কথা ছিল, এখনো এলো না। তাকে ছেড়ে আমি বাঁচবো না। কতদিন কতদিন আমি তাকে দেখিনি, কখন যে আসবে। সে যদি না আসে আমার মনটা বড্ড খারাপ করে। আমি যে কি করব। আমার নাম মালিনী, তাই তো আমি পরপুরুষের কাছ থেকে পয়সা নিয়ে আমি খাই, এটাই আমার ব্যবসা। তাই তো কখন যে আসবে সেই আমাকে ভালোই লাগছে না। এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। কখন যে আসবে, এবার আসে দেখুক। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি মজা দেখাবো। এবার আসো তারে আমি মজা দেখাবো।
ভালোবাসা এলো না। 10টার সময় আসার কথা ছিল, এখন 11:30 বাজে, এখনো এলো না। আর আমার ঘরে হাবু 3 দিন থেকে কাজে আসেনি, এই মালিনী ভুবনে। ছেলেটা যে কোথায় গেছে, 3 দিন থেকে তাকে দেখতে পাইনি। ছেলেটাও খুব পারে। কই রে হাবু? যাই গে বাবু, আমি বুবু না, আমি দিদিমণি। আসি। তাড়াতাড়ি আয়। गोरे गोरे मुखरे पे काला काला चश्मा, गोरे गोरे मुखरे पे काला काला चश्मा। তুই কি মা দুর্গা? या देवी सर्वभूते मातृरूपेण नमस्कृता, या देवी सर्वभूते। এখানে তুই মহলে আরম্ভ করছিস? তুই আমাকে বধ করবি নাকি রে? না দিদিমণি, তোকে যদি মশাই কামড়ায় তো তুই কি করবি? মশা যদি কামড়ায় কি করব? হ্যাঁ খুব চুলকাবে, জ্বলবে, অসহ্য লাগবে। হ্যাঁ, ঐশ্বর্য লাগবে। তারপরে কি করবি? তারপরে কি করব? ভালো লাগবে না। কেন চুলকিয়ে ঘুমাতে পারবি না? মারো রে চর। এই শোন, তুই কি হেমা মালিনী? আমি হেমা। যে মশাকে দিয়ে শরীর মোলা করাবি তুই? দিদিমণি, কি? আজকে না আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, হ্যাঁ তো আস্তে আস্তে আমি গেছিলাম অঞ্চল অফিস। হ্যাঁ। অঞ্চল অফিসে একটা মেয়ের নাম আছে কি? ছায়া রানী। হ্যাঁ, একটা মেয়ের নাম আছে ছায়া রানী। ছায়া রানী? হ্যাঁ। তারপর ভুল করে আধার কার্ডে কি লিখেছে জানি? কি লিখেছে? নাম আছে ছায়া রানী। হ্যাঁ। তো ভুল করে আধার কার্ডে লিখেছে যে ছায়া পড়েনি। মারবো রে চর। এতটা ভুল কেন করবে? আমি ভুল করেছি? ওর নাম আছে ছায়া রানী, ভুল করে আধার হ্যাঁ। আর শোন, হ্যাঁ বলছি কি না, হ্যাঁ। আমি দিদি মুরগি না, দিদিমণি। হ্যাঁ দিদিমণি, আমার একটা নাম আছে। কি নাম তোর রে? আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। বাটার রেড গভর্নমেন্ট? ও, এটার মানে কি রে? বাটার মানে কি? খাবার জিনিস একটা। মাখন। মাখন। রেড মানে কি? লাল। গভর্নমেন্ট মানে কি? কি? সরকার। গভর্নমেন্ট মানে কি? সরকার। আয়ে মাখন লাল সরকার। তোর নাম মাখনলাল সরকার? ইয়েস ইয়েস, খুশু মাসা। এ মা, মাসা খুশু। তুই ইংলিশ? হিসু হিসু। তুই ইংলিশ বলতে পারছিস? ইংলিশ তো আমার কাছে সব নোটিং নিয়ে নিয়ে যায়। নোটিং? হ্যাঁ, আমার কাছে যে ইংলিশ পড়বে হ্যাঁ। 100 তে 150 পাবে। 100 তে 150? হ্যাঁ। কখনো হবে না। কে বললো? হবে না। কে বললো পাবে না? আমি বলছি। 100 তে 150 কেন পাবে না? কি করে পাবে বলতো? 4টা বিষয়ে 150 পাবে। শোন, একটি কথা বলবো? হ্যাঁ। তুই 3 দিন থেকে মালিনী ভুবনে কেন আসিসনি? ও 3 দিন কেন আসেনি? হ্যাঁ? কেন কাঁদছিস রে? কি হয়? আমি 3 দিন কেন আসেনি জানি? কেন আসিসনি? মারপুরের চর। তো তুই ফাঁকে কেন ঢুকছিস? তুই হটে যা। শোন, আমি 3 দিন কেন আসেনি? শোন, তুই 3 দিন কেন আসিসনি তুই আমাকে খুলে বল। খুলে বলবো? হ্যাঁ। না, দেখ খুলে বলছি। তুই ফ্যান করছিস কেন? তুই তো বললি যে খুলে বল। হাই ভগবান, তোকে নিয়ে আর পারা যায় না। কি? আরে তা না, মন থেকে খুলে বল। ও মন খুলে বলবো? হ্যাঁ। আমি 3 দিন কেন আসেনি? আমি নানির বাড়ি ঘুরতে গেলাম। হ্যাঁ। আমি নানিকে বললাম না, নানি তুই ভাত রান্না কর, আমি হ্যাঁ। বকরিটা নিয়ে মাঠে যাই। হ্যাঁ। এবার আমি পিছন ঘুরে বকরির দড়িটা হ্যাঁ। খুলছি। আমার নানি আখার উপরে হাড়ি বসিয়েছে। হ্যাঁ। হাড়ির ভিতরে জল দিয়েছে। তারপর? আর চালের মধ্যে পাটখড়ি রাখা ছিল। তারপর? এমন আঁচ দিয়েছে, এমন আঁচ দিয়েছে, হাড়ি বাস্ট হয়ে জল বাস্ট হয়ে চালের মধ্যে যে পাটখড়ি রাখা ছিল, পাটখড়ির মধ্যে আগুন ধরে নিল। ও মা, আগুন ধরে নিল? যেইভাবে আগুন ধরে নিল, আমি বললাম যে নানিকে পাকড়ির মধ্যে আগুন ধরে নিল। নানি এইভাবে দেখতে গিয়ে নানির চোখে সবটা আগুন পড়ে গেল। সবটি আগুন? আমি নানিকে হাসপাতালে নিয়ে গেলাম। হ্যাঁ। রতুয়া হাসপাতালে নিয়ে গেলাম। হ্যাঁ। ওখান থেকে ট্রান্সফার করে দিলে মালদা নিয়ে চলে গেলাম। মালদা? মালদা থেকে ট্রান্সফার করে দিল কলকাতা নিয়ে চলে গেলাম। কলকাতা? কলকাতা থেকে ট্রান্সফার করে দিল। চোখে জল লাই কাটতে হচ্ছে। বাপ রে বাপ রে, চপ। ওখান থেকে ট্রান্সফার করে দিলে ভেলুর নিয়ে চলে গেলাম। হ্যাঁ। ভেলুরে দেখে শুনে ওখান থেকেও ট্রান্সফার করে দিল। কোথায়? আবার ডাইরেক্ট রতুয়াতে ভর্তি করলো। আবার রতুয়া?
আর শোন, শোন, শোন। রতুয়াতে ভর্তি করে দেওয়ার পরে এবার আমার নানিকে এসি রুমে ভরেছে। হ্যাঁ। আমি ডাক্তার বাবুকে বলছি, ডাক্তার বাবু আমার নানির কি হয়েছে? বলছে ওরে গাধা, তোর নানির এক শিরা হয়ে গেছে। কি? এই, এখানে আয়। এখানে আয়। মেয়ে ছেলে অ্যাক্সিডেন্ট হয়? ওইটাই তো আ? বললো ডাক্তার। মার বটিতে চোট না, মুখ ভেঙে দেবো জানিস? আমার কোন আরে দোষ? মেয়ে ছেলে অ্যাক্সিডেন্ট না, শোন। হ্যাঁ। ওই যে চোখে যে শিরাটা আছে না, এটা হ্যাঁ। এটা কেটে গেছে, এটাই বলে। চোখের শিরা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট না। I see, oh my God! মামরে চর গু। আমি ভাবলাম যে আমার নানির এক শিরা কবে থেকে হলো। আরে পাগল, মেয়ে মানুষের অ্যাক্সিডেন্ট হয় না। আচ্ছা, আমারই চুল হয়ে গেছে। আবার চুল মারবো না, মুখটা ভেঙে দেবো জানিস? কি হলো মাছি? চুল না, হ্যাঁ। বল ভুল। ও ভুল। হ্যাঁ। দিদিমণি, কি? ওটা তো গেল। হ্যাঁ। আমার সাথে মানুষ দুশ্মনী করছে না, কি দুশ্মনী করছে আমার রে? সাথে অন্য কেউ দুশ্মনী করছে। কি করছে রে? শোন, তোকে আমি কত ভালোবাসি, বল আমি তোর সাথে দুশ্মনী করতে পারি? না, তুই করছিস না, অন্য জনা দুশ্মনী করছে। কে? দেখ না, ঘুম থেকে উঠে সকালে কিনা হ্যাঁ। চা খেতে গেছি। হ্যাঁ। হ্যাঁ, চা খেতে গেছি না। হ্যাঁ, ভালো করে বল, কি বলবো ওরে দুশ্মনী? তোর কি হয়েছে রে? না, আর বলবো না। বলবি না? হ্যাঁ, শোন, কিন্তু তোর মন কেন খারাপ? এহ, ভোলিয়া পাগলি, থাম না গে। শুন না, আমার মনটা না অনেক খারাপ জানিস? খারাপ? হ্যাঁ। তো ডাক্তার দেখা। আমার ডাক্তারের কোনো রোগ ধরেনি, কি ধরেছে? মানুষের প্রেম ভালোবাসার রোগ ধরেছে আমার। ও প্রেম রোগ। হ্যাঁ। হ্যাঁ। প্রেম আর পায়খানা একই ব্যাপার। হ্যাঁ, যখন আসে তো হুট করে আসবে, যখন চলে যাবে না গরগর গরগর করে চলে যাবে। এই, শোন, জানিস হ্যাঁ। আমার মনটা কেন খারাপ? কি? আমি সকাল থেকে কিছু খাইনি জানিস? কিছু খাসনি? না। কার জন্যে জানিস? হ্যাঁ। তোর বাবুর জন্য আমি সকাল থেকে কিছু খাইনি। সকাল থেকে কিছু খাইনি? না। কিছু খেলে তো তুই মনে হচ্ছে যে তোর হাত পায়ে বাঘি লাগবে। শোন, হ্যাঁ। আমার ভালোবাসা আছে না, হ্যাঁ। তোর বাবু ও বাবুর আসার কটায় সময় ছিল? 10টায়, দেখ না 11:30 বাজে। এখন 10টায় আসার কথা ছিল, এখন কত বাজে? 11:30। 11:30। এখনো 4 ঘন্টা লেট আছে। তার মুখে বাড়ি মুখ ভেঙে দেবো জানিস? হ্যাঁ। শোন না, হ্যাঁ। সে যদি আসে কি বলবি জানিস? কি বলবো? তুই বলবি কি না হ্যাঁ। দিদিমণি মারা গেছে? দিদিমণি মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি মরে গেছি। তুই তো কথা বলছিস গে। মারবো ঠিক আছে, এটা মিথ্যা কথা। তুই কখন মরলি? কখন বললাম? হ্যাঁ। আর এটা অ্যাক্টিং। ও, এটা একটি ভালোবাসা, বুঝতে পারলি? বা বেটি। হ্যাঁ? এই শোনা, দিদি দিদি দিদি। তুই আমাকে বেটি বললি? না, দিদি দিদি। আ? তুই দিদি। ঠিক আমাকে আছে। বেটি বলবি না, আচ্ছা। আমাকে দেখ, হ্যাঁ। আমাকে দিদি না বললে আমার নাম ধরে দেখবি তাও চলবে। আচ্ছা দিদি, না দিদি বলতে হবে। তোর বাড়িতে থাকছি, তুই আমার থেকে যতই ছোট হোক না কেন, তোর বাড়িতে থাকছি, তোর বাড়িতে খাচ্ছি, তোর বাড়িতে হাঁকছি না, বাড়িতে খাচ্ছি। হ্যাঁ। তুই বাড়িতে খাচ্ছিস, শোন, ও যদি আসে না তোর বাবু, তুই বলবি দিদি বলে ঠিক মারা আছে, গেছে। ঠিক আছে, ঠিক আছে। আমি গেটে থাকছি। হ্যাঁ। তেরি মেরি, তেরি এই তো মেরি, মালিনীর বাড়ি। হাবু, তেরি মেরি হাবুরে। কহানি। হাবু, Hello, how are you? You excuse me? Kiss me, kiss me. বাহ, হাবু শোন শোন শোন, Hello. কাছে আয় না। You? I? No কাছাকাছি। Ruking, ruking. হাবু, रुको जरा, सबर करो। বলুন। হাবুরে, হ্যাঁ। তোর দিদিমণি ঘরে আছে তো? না। তুই গিয়ে বল। হ্যাঁ, না। নাই। নাই নাই। দিদিমণি মারা গেল। নাই। দিদিমণি মারা গেল গে। কি? তোর দিদিমণি মারা গেছে? উফ, হাবুরে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, যাকে আমি, হ্যাঁ, সে মারা গেল। হ্যাঁ। হাবুরে, আর দিদিমণি যখন মরলো কিনা, হ্যাঁ যখন মরে গেল দিদিমণি, হ্যাঁ আমি বললাম যে দিদিমণি তুই যখন
যখন মরে গেলি তুই এটিএমটা কোথায় আছে আমাকে বলে দে। দিদিমণি মরলো কিনা, তো মরে উঠে আমার সঙ্গে কথা বললো। চপ চপ তাহলে মরে নিও। মরে উঠে কথা বললো কিনা, বলে ওইটা মিটকেসের ভিতরে এটিএম এর কার্ড আছে। আরে মরেনি তাহলে? না মরলো, আমার দিদিমণি বললো মরে গেল। আপনি দেখতে পাবেন না, চলে যান। কেন? যান যান। শোন হাবু সাহেব। হ্যাঁ হ্যাঁ শোন, হ্যাঁ তুই গিয়ে বল না। না শোন না, শোন শোন, হ্যাঁ তুই ভিতরে বল না হ্যাঁ। যে তোমার না ঘুরে এসেছে, বল না। দিদিমণি কি হয়েছে? আমি মোরার কথা বললাম কি না, তো ওর চোখ থেকে জল এক ফোঁটাও বাইর হলো না। তাহলে আমাকে ভালোবাসে না? হ্যাঁ ভালোবাসে না। ভালোবাসে না? না হ্যাঁ। ঠিকই বলেছি। কে এসেছে? কি বলবো বাবু, না ঘুরে এসেছে। বাইরে বাইরে লাগার এসে। লাগার? কি হবে লাগার? ওই তো বললো, ওই জায়গায় ওই থাকবে, আমার জায়গায় আমি থাকবো, কোনো লাগার টাকা চলবে না ওই তো এখানে। বললো লাগার। কি তো তোকে আমি এমনিতে বলি মোটা মাথা। আরে নাগর নয়, ওটা নাগর বলেছিলাম। শোন, আচ্ছা তুই বল হ্যাঁ। যে সংখ্যায় বাবু এসেছে। তোর সান ভাই বাবু এসে। কি? আমার শোন ভাই, আমার মালিনী মারবো না, চল যা। আমার কোন দোষ? জেনে কি এসেছে? হ্যাঁ একদম কথা বলবি না। হ্যাঁ কি বললি? বলছিলাম সান ভাই মাছের কথা তো, মাছের কথা। চুপ, চুপ, মারবো না, বললাম যে মারবো না। আর হ্যাঁ, ঠিক আছে চুপ করুন। সর যেতে দে আমাকে। দাঁড়ান, কেন? দিদিমণি খুব রেগে আছে। তাই বুঝি? ওর কাছে যাবেন না, হ্যাঁ কেন? ছুলেই শর্ট লেগে যাবে। তাই বুঝি? ওর শরীরে তো 11 শর্ট। না না বাপরে, শোল মাছের মতো সুরকি মেরেছে। হু হু। হ্যাঁ আস্তে আস্তে যান। ঠিক আছে, আমি কথা বলবো না। তোর ভোদাফোনের মোবাইল এসছে। কি ভোদাফোন? টাওয়ার কালে উথল পাথল করছিল। আমি জিও ফোন চালাই, ভোদাফোন চালাই না। এ বাবু এসছে, বাবু আমি কথা বলবো না। একদম কথা বলবি না। না। হ্যাঁ কেমন রেখে থাকবো দেখা তো আমাকে একটু। কেমন এই কিরকম? দেখ, ওইটা লাঠি নিয়ে থাকবি। হ্যাঁ একবার ছুলে কিনা তুই উল্টা লাঠি চালাবি, ঠিক আছে, নাক মুখ ফাটিয়ে দিবি। ঠিক আছে। হ্যাঁ জান। মালিনী, হ্যাঁ। আরে ও মালিনী, ও বাবা। ওরে বিজলি বিজলি। মালিনী, তুমি আমার উপর অভিমান করেছো বুঝি? প্রেমের দুয়ার খুলে দেবো সোনার চাবি দিয়ে, সারাটা জীবন ধরে নিজের বুকে আগলে রাখবো, জানবো জীবন মরণে তুমি আমার আর আমি তোমার। এসো মালিনী, এসো। ও বাবা, এত মান কোথায় শিখলি? এত রাত? আচ্ছা আরেকবার দেখি। ও মালিনী, হাবুরে, হ্যাঁ। শোন শোন শোন, মোটি- তোর দিদিমণি কিনা ভুলে গেছে বুঝলি হ্যাঁ। যে আমি ছেলে মানুষ। হ্যাঁ। দেখে নে, আমি অভিমান করলাম বুঝলি। হ্যাঁ। আমি তোর দিদিমণির সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না, ইউ আর কারেক্ট। আপনি ঠিক বললেন। আর বলবো না কথা। হ্যাঁ সে কি? কি আর একবার যদি আসতো আমি অবশ্যই কথা বলতাম। জীবনে কোনোদিন বেটা ছেলে পটিয়েছি? মেয়ে ছেলেকে কিভাবে মোহ লাগাতে হয় জানিস? না। এদিকে আয়। কিভাবে রে? তোর জন্য আমি কাটছি ঠিক আছে। বাবু। ওদিকে না, আমি আছি, আমি ও, তাই বল। হ্যাঁ হ্যাঁ আমি আছি। বাপরে এরও রাগ করু। দিদিমণি কি? দেখ, মেয়ে ছেলেকে কিভাবে বেটা ছেলেকে মোহ লাগাতে হয়। ঠিক আছে, দেখা তো আমাকে। মিষ্টি 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 কথাই তার মন বোলাতে হয়। কেমন করে রে? দেখ, তোর জন্য আমি কাটছি। হ্যাঁ। এসো এসো কুতু কুতু গো, হো কুতু কুতু কুতু। কুকুরকে ডাকছিস কুতু কুতু কুতু? না হচ্ছে না, দাঁড়া। দিদিমণি কি? তুই তুই এক পাকা তো, এক পাকা। পাকাবো? হ্যাঁ হ্যাঁ এক পাকা। হ্যাঁ বাবু, কি আপনি এক পাকা তো। তুই শোনি কিনা? না আপনি এক পাকা তো বলছি আপনাকে। হ্যাঁ এক পাকা তো। আমি এক পা গাবো? হ্যাঁ এক পাকা। এই নি তাহলে। হ্যাঁ দিদিমণি কি? তুই এক পাকা। হ্যাঁ বাবু আপনি এক পাকা। এই নি। বাবু না, বাবু না, আমাকে দিদিমণি। মারবে চল। দিদিমণি তুই এক পাকা। দিদিমণি না, দিদিমণি না, বাবু আপনি এক পাকা। এই নে। দিদিমণি তুই এক পাকা। বাবু কি রে? আপনি এক পাকা। এই নে। দাঁড়া,
রেডি 1 2 3 ওরে লেগেছে 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 এই, কি লেগেছে? কি লেগেছে হ্যাঁ? কাটুয়ার মধ্যে ঢাকনি। মালিনী, বলো। তোমাকে না দেখলে আমি থাকতে পারি? বলো তুমি। সত্যি বলেছো গো, তুমি অভিমান করেছো বলে আমার মনটা বড্ড খারাপ করছে তাই জানো। বুঝি? তোমাকে যে আমি মন প্রাণ থেকে ভালোবাসি, তোমাকে যদি আমি না পাই, এই জীবন আমি রাখবো না গো। মালিনী শোনো, আরে না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা আর সয় না। না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা আর সয় না। পায়ের নুপুর হাতে জুড়ে বাঁধে ঘনে ঘনে, নিশি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে। পায়ের নুপুর হাতে জুড়ে বাঁধে ঘনে ঘনে, নিশি রাতে স্বপ্ন দেখি তোমায় বারে বারে। কি বলিব বিরহে জ্বালা আর সয় না। না যেও না দূরেতে, একলা মনে রয় না। তুমি যদি দূরে থাকো মনে কেমন করে, তোমার শুধু মনে পড়ে আমারই ভয় মাঝে। তুমি যদি দূরে থাকো মনে কেমন করে, তোমার কথা মনে পড়ে আমারই ভয় মাঝে। না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা আর সয় না। না যেও না দূরেতে, একলা মনে রয় না। কি বলিব বিরহে জ্বালা আর সয় না। শোনো, আমি জানি তুমি আমার মালিনী ভবনে আসো একমাত্র কারণ আমার জন্য আর সুধা পান করার জন্য। হ্যাঁ মালিনী, তাই তো সুধা ছাড়া আমার আর তোমার মন ভালো লাগবে না। তাহলে দেরি কেন নিয়ে বেশ, এসো? তুমি দাঁড়াও, হাবুকে পাঠাবো আমি সুধা আনার জন্যে। হাবু, হাবু, সে কি হাবু, হ্যাঁ তুই সুধা এনেছিস? কি সুধা? না সুধা আনেছি মৃত্যু পান। মৃত্যুবান? হ্যাঁ। এর নাম ভদ্র ভাষায় বলে সুধা। ও সুধা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এনেছিস? হ্যাঁ বাইক কোথায় পেয়েছিস? আমি হ্যাঁ, রতুয়া থেকে এনেছি। রতুয়া থেকে? শোন, একটি কথা বলবো তোকে। হ্যাঁ
তুই হচ্ছে কি না হ্যাঁ গেটে থাক বাইরে, হ্যাঁ আচ্ছা গেটে থাকবো। বাইরে থাকবি। হ্যাঁ আমার মালিনী ভুবনে কেউ যদি আসে হ্যাঁ তুই বলবি সিট বুকিং আছে, হাউসফুল, এখন ফাঁকা নেই, আসলে কালকে আসতে বলবি। ও সিট বুকিং হাউসফুল হাউসফুল। দেখতে পাচ্ছিস না? ইউ মাই বিউটিফুল। এই বিউটিফুল না, আমি হচ্ছি আন্ডারফুল। মারবুট নিয়েছো না, মুখ ভেঙে দেবো জানিস। শোন, হ্যাঁ কেউ যদি আসে না বলবি হ্যাঁ। সিট বুকিং হাউসফুল, এখন ফাঁকা নেই। ঠিক আছে। এসো মালিনী, এসো। নাও, হ্যাঁ। আমি তোমাকে মন ভরে খাওয়াই দিব। अरे दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। दो घूट दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। बाले दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। अरे दो घूटी मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। अरे नाचूंगी रे गाऊंगी रे तेरे दिल में कुछ जरा तेरे अरे नाचूंगी रे गाऊंगी रे तेरे दिल बाने मारे बाने हरे दो घुट मुझे पिलाने सारा देखी होता है क्या। दो घुट मुझे पिलाने सारा देखी होता है क्या। মালিনী, তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না মালিনী। তুমি যে আমার জীবন মরণের সাথী হয়ে দাঁড়িয়েছো মালিনী, আমি কোনো মতে তোমাকে ভুলতে পারছি না মালিনী। আমি তোমাকে কোনো মতেই ভুলতে পারছি না গো। আমি অবলা সবলা, সইতে পারে না যৌবনের জ্বালা। আমার মন কুরতন কুরতন করে গো। তোকে ভিতরে কে আসতে বলেছি বল? এই ছেলে, আমার কোনো দোষ নাই। ভিতরে কে আসতে বলেছি? না না দাঁড়া না, তোর প্রেম আর দিদিমণি এ বাবুর ভালোবাসার কারেন্টটা আমাকে ভিতরে টেনে চলে বাইরে যা। তুই ভিতরে একদম বাইরে আসবি যা। না। আরে গেটটা কেমন করে খুললো? ভালো করে গেটটা লাগিয়ে দিচ্ছি না। अरे नाचूंगी रे गाऊंगी रे तेरे लिए देखने वाला कुछ जरा बाले मारे बाले माँ। अरे 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 दो घुट मुझे पिला दे शराबी, देखी होता है क्या। दो घुट मुझे भी पिला दे शराबी, देखी होता है क्या। শোনো, হাবু কোথায় হাবু? বলছি কি না, হ্যাঁ? আমাদের তো এত গদি গদি লাগতো না। হ্যাঁ। হাবু কোথায় গেছে? হাবু হাবুকে কোথায় দেখতে গেল? পাচ্ছি না কেন? হাবু, হাবু, হাবু রে, ওই হাবু। হাবু। তোরে লাগল খারা ইঞ্জিন পুক পুক। মাগে 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 মাগে। ওই ছেলে, ওখানে আয়। না বাবু মারিয়েন না, ওই যে কারেন্টে আমাকে ভিতরে টেনে। তুই বাইরে থাক। ঠিক আছে। এ শোন, বাইরে থাক। আমার মন কুরতন কুরতন করে তাই তো। এসো শোনা, আমার কাছে বসো। অনেক বিলম্ব হলো, সারা বাজার তন্ড তন্ড করে খুঁজছি কিন্তু আমার দাদাকে খুঁজে পাই না কেন। অবশেষে দেখি
এটা কিছু দোকান রয়েছে, এখানে জিজ্ঞেস করি। ওই ভাই, ওই টিপি টিপি বরসা পানি ও ভাই, এই শুনছো, আমি তোমায় বলছি। आगी लगे दिल में तो ও ভাই, आगी लगा তোমাকে বারবার বলছি, मागे मागे फायर ब्रिगेड आगन धरे ली लगे मागे के आ जगे के সত্যি শোনো, मागे हमार 3 डिग्री ওই ভাই, ওই শুনো শুনো শুনো, গেলা কাছে এসো। তুমি কিছু চালালা তোমার কাছে কি কারেন্ট আছে কিছু নয় ভাই, কে মারলো রে কোথায় থেকে কারেন্টের তার ফার ছুটে গেছে বুঝতে পারছি আর আমি করব না দিদিমণি বলেছে কাউকে প্রবেশ করতে দিবি শুনো না। শুনো, টিপি টিপি বর্ষা পানি ওই ভাই, আরে বারে গে মা আর ঝর্ণা চালাবো না আমি মাগে মরে গেল গে বাবা ওই ধূপ কাঠিটাকে কি হয়েছে মারছেন কেন তোমাকে বলছি কি, হ্যাঁ এটা কিসের দোকান? এটা কিসের দোকান হ্যাঁ, বুঝতে পারছেন না না তো, ওই দেখতে পাচ্ছেন না এটা কিশোর দোকান বুকিং হুকিং আধার কার্ড নিয়েছেন আধার কার্ড না থাকলে হবে না হ্যাঁ বলবে তো কিসের দোকান? হ্যাঁ মালিনী ভবন মালিনী ভবন। বলছিলাম কি, হ্যাঁ আমি তো জীবনে কোনোদিন আসিনি, হ্যাঁ আর মালিনী ভবন কাকে বলে সেটাও জানি না। মালিনী ভবন ভাজা মাছটা উল্টে খেতে জানে না হ্যাঁ জানো জানো হ্যাঁ বলছিলাম কি, হ্যাঁ আমার দাদাকে খুঁজছি। দাঁড়ান দিদিমণি এ মা, আমি এমনি তোকে ভিতরে কে আসতে বললো? এমনি এসে হ্যাঁ? কারেন্টের তু ঘাস ওঠে তোর লজ্জা লাগছে না? দেখতিস না আমার কে আছে? ওই জন্য তো বলছি বাইরে একজন এসছে কে এসেছে? আরে পাগল, তোকে বারবার করে বললাম হ্যাঁ। হাউস ফুল আছে, সিট বুকিং আছে, এখন ফাঁকা নেই। হ্যাঁ। যা। হাউসফুল সিট বুকিং বুকিং এর সঙ্গে হুকিং আমি তোমার বুঝলাম না কথাটা, যা হচ্ছে হোক। বলছিলাম কি, হ্যাঁ আমার দাদাকে খুঁজছি। ইউ কথা বুঝতে পারছো না ইউ নো প্লেসিং এ টাইপ হাবু, এখানে তোমার কোনো প্লেস নাই এই ছেলে, না বলছিলাম কি, আমার মতো দাদা না ঠিক আমার মতোই সেই দেখতে। আপনার একটু হেলথ আছে ওর একটু পাতলা আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কিন্তু সুধা পান বেশি করে সুদা পান করে? হ্যাঁ আমরা তো জানি না আমার দাদা কোনোদিন খাই, তাহলে জিজ্ঞেস করে এসো তো। এই যাচ্ছে শোন, না যে? তাকে তুই তাড়িয়ে দে। হ্যাঁ আপনাকে তারের উপরে উঠতে বললো আরে বাবা, আমি তারে উঠতে গেলে পড়ে যাব না? বললো যে কে? দিদিমণি যাও ভালো করে জিজ্ঞেস করেছো। তাকে তারের উপরে উঠতে তো মারবো মুখ না মুখ ভেঙে দেবো জানিস? তাকে তুই ভাগিয়ে দে, যা। হ্যাঁ আপনাকে ভাগলপুর যেতে বললো ভাগলপুরে আমাদের কেউ নেই এত সুজন। ভাগলপুর যাবেন না কে আরে ভগবান, তোকে নিয়ে পাস করে আমি। আরে এখান থেকে ওকে মানে ভাগিয়ে দে, মানে গেট আউট। ও গেট আউট হ্যাঁ মানে চলে যেতে বলবো হ্যাঁ। আমি একে আর চলে যেতে বলবো ঢুকে যাও মার খেতে পারবো না আমি বাপরে মেন জায়গায় মেরে দিয়েছো লেগেছে এখানে এটা আঙ্গুল জুটছে এখানে এমনি করবো তো এটা বিক্রি করে ওষুধ নিয়ে নিবে। আচ্ছা যাও যাবো তাহলে? তোমার জন্য সব সময় দরজা খোলা আছে গো নাই দাঁড়াও তাহলে বাইর করো আরে দিলাম তো হ্যাঁ এটা। হ্যাঁ
নিয়ে নেবে? হ্যাঁ, বাঁদরের গোলায় মুক্তার মালা। না না, থাকো, ভালো লাগছে, যাও। যাবো? হ্যাঁ। মালিনী, জানো দাদা আমার- তোমাকে আমি জান প্রাণ থেকে ভালোবাসি গো। তুমি দাদা আমার- আমাকে ছেড়ে যাবে না তো? মালিনী গেলে কোলে ঘুমিয়ে রয়েছে। মালিনী, ও মালিনী। বলো। দাদা কে? আমি কে? বঙ্কাই। বঙ্কাই, তুমি এখানে দাদা? তুই এখানে? লজ্জা লজ্জা ঘৃণায় আমার মাথা কাটা যায়। বেরিয়ে যা! তুই কেন এলি এখানে বলতে একবার বল দেখি। দাদা গো! ছি 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 বঙ্কাই, ভাবতে অবাক লাগে আমায়। আমি পরিষ্কার হয়ে গেলাম কি জানিস? কি দাদা? ঠিক তুই আমারই মতো এই নিত্যদিন আসিস এই মালিনী ভবনে। দাদা! এই যে লজ্জার কথা। তুমি তাই বলো না দাদা। তুমি আমায় বলেছিলে না তুমি নাকি ভোরবেলায় স্বপ্ন দেখেছো? তুমি বলেছো ওই বাজারে যাবো, দেনা পাওনা শোধ করার সাথে সাথে আমরা স্বদেশে ফিরে যাবো, কিন্তু অত বিলম্ব হলো বলে আমি এই তন্ড তন্ড করে খুঁজে দিয়ে এই মালিনী ভবনে তোমায় পেয়েছি। তুমি ভাবতে পেরেছো আমায়? সে কি? তুমি কি হও ওর? আর না জিজ্ঞাসা করে তুমি আমার ঘরে প্রবেশ করলে কেন? হে মালিনী, ওটা আমার বর্দা হয়। মিথ্যে কথা। সত্য কথা। শোনো, এই মিথ্যে কথা বলছে। ওই আমায় ভালোবাসে। না মালিনী, ভালোবাসে? হ্যাঁ। শোনো মালিনী, তুমি তাকে জানো না? বলো। সেই তার যে বিবাহ হয়েছে। আমি কখনো মানতে রাজি না। মাঝে রাজি নয়? না, তুমি মিথ্যে কথা বলছো। শোনো মালিনী, তার বলো। মামা মা আছে, বাবা আছে, সে কি? ছয়জনই দাদা ভাই আছে। হ্যাঁ। তাছাড়া বলি কি, বলো। তোমরা নারী জাতি, হ্যাঁ। তোমরা নারী জাতি ওইটাই পয়সার কারণে তোমরা পুরুষদেরকে নিজের মুঠোয় তুলতে যাও। চুপ করো। হ্যাঁ, চুপ করো তুমি। শোনো, এই যে মালিনী, বললো কি সত্যি? হ্যাঁ মালিনী, আহ, ওটা আমার ছোট ভাই। ওটা ছোট আমার। ভাই? হ্যাঁ মালিনী। তবে কি তুমি আমার সাথে যতদিন থেকে প্রেম ভালোবাসা করছিলে সব মিথ্যে? তুমি কেন ভুলে যাও মালিনী? ভালোবাসার কাছে মিথ্যে কথা বলতে যে আমার গায়ে। এসো দাদা, বিলম্ব করো না। দাঁড়াও। হ্যাঁ, যাবো। তুমি তো বলেছিলে আমার পিতা মাতা স্ত্রী ভাই বোন কেউ নেই, তো আজ কেন হলো? শুধুমাত্র তোমাকে ভালোবাসবার জন্য মালিনী। তুমি কেন ভুলে যাচ্ছ? আমি- বাবুরে, তোর বাবু চলে যাচ্ছে, তোর বাবুকে ধর। ধরবো? ধর। আরে আমাকে না, আমাকে না। মালিনী, তুমি আমায় ছেড়ে যেও না। হাবুরে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না গো, তুমি আমায় ছেড়ে যেও না। না না, যাবে না। তুমি আমায় ছেড়ে যাবে না গো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। চলো দাদা। চলো। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারিব না। করিও ক্ষমা। মনের মানুষ তাকে ভুলে থাকা যায়, আরো বলছি, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। চলো চলো।
ভুলে যেতে পারবো না করিও ক্ষমা মরণ যদি আসে ও তোমায় ভুলে যেতে পারবো না করিও ক্ষমা মালিনী, এই দেখাই তোমার সঙ্গে শেষ দেখা মালিনী। হয়তো আর জীবনে তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। বিদায় মালিনী, বিদায়, বিদায়। না তুমি আমায় ছেড়ে যেও না কিছু বলবে? ওর সাইজটা করছি আমি। কিছু বলবে বুঝি? তোমাকে ভাই মনে করছি। হ্যাঁ তুমি বলো। যদি ভাই হতে হ্যাঁ এতগুলো মারতে কি কি? বলো? যাও দাদা, হয়ে গেছে। এটাই বাকি ছিল আমার। হাবু আমার সর্বনাশ হয়ে গেল যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে ভুলে গেল হ্যাঁ, বললাম না প্রেম করার পাতলা পায়খানা হলো না হলো না যখন আসবে তো খুব গভীর ভাবে আসবে, আর যখন যাবে কিনা হলো না হলো না হ্যাঁ, তোর আশা পূরণ হলো না হলো না হলো না, তোর জন্য সব? আমি ফাটিয়ে গেলাম রে। দেখি শোন না তোর ঘরে থাকবো না। আয় শোন এক কাজ কর হ্যাঁ সবাই তো আমায় ছেড়ে চলে গেল হ্যাঁ সবাই তো আমার মালিনী বোন পরিত্যাগ করে চলে গেল হ্যাঁ এক কাজ কর তুই হ্যাঁ। তুই আমাকে বিয়ে কর কি তুই আমাকে বিয়ে কর এ কি কথা শোনালি? আমি তোকে বিয়ে করব? হ্যাঁ না, এই সারা জীবন আমি আইবুড়ো হয়ে থেকে যাব। এই ছেলে শোন এখানে আয় কি? তুই বিয়ে করবি না না বললি তো না, একদম তোর মতো মহিলাকে বিয়ে করব? একদম বিয়ে করবি না আমি তো দেখে শুনে বীজ খাবো বিয়ে। এই ছেলে শোন হ্যাঁ, তুই আমাকে বিয়ে করবি না না বিয়ে করবি না হ্যাঁ বেশ মারলাম তুই আমাকে বিয়ে করবি না খুব মারলাম হ্যাঁ। তার আগে একটা কাজ কর কি? প্যান্ট জামাগুলো খুলে যায় ও কোনো ব্যাপার না দিদি। তোকে আমি দিয়েছি প্যান্ট জামাগুলো আমাকে খুলে দে এ এ তোর মতো মহিলাকে বিয়ে করব? এই ছেলে এই জামাটা খুল হাইনেকটা খুল হাইনেটটা এটা আমি তোকে দিয়েছি না খুল খুল হ্যাঁ না করবি না কর খুলে দে আমাকে খুল দে কই রে দে ওই কোথায় যাচ্ছিস শেষবারের মতন বলছি তুই আমাকে বিয়ে করবি কিনা না, তোর মতো না। বিয়ে করবি না তো সালাপাসি আরে শোন সালাপাসিয়া মুখী। এই প্যান্টটা খুল প্যান্ট খুল দে আই এই প্যান্টটা খুল এটাও নিবি? তোকে আমি দিয়েছি প্যান্টটা খুলবি না তো আমাকে বিয়ে কর আই এই ছেলে শোন বললাম কই হ্যাঁ। এখানে আয় কি? এখানে আয় হ্যাঁ, কি হলো? সব তো খুলে দিলি হ্যাঁ। এই প্যান্টটা খুল এই প্যান্টটা খুল না, খুল আর দিতে পারবো না। প্যান্টটা খুল তাহলে একটা ধনিয়ার পাতাতে ঢাকবো। তুই আমাকে বিয়ে করবি কিনা বল না রে মন, যদি জানে বাঁচতে হয় তাহলে শালা অনলাইনে বিয়ে করব। ঠিক আছে। হ্যাঁ কেমন করে বিয়ে করে তুই জানিস বল তো কেমন করে বিয়ে করে কেন? এই যে মালা বদল, মালা বদল হ্যাঁ, চুলার গোড়াতে 7 বাকে সাক্ষী রেখে, বাট চুলার ঘরে না হ্যাঁ, লে বিয়ে করলাম। কর। হাই ভগবান তুই আমাকে প্রণাম করলি কেন কেন?
না ঋণের বোঝা আমি মাথায় চাপাতে পারি। আয় আরে তোকে আমি তুই আমাকে বিয়ে করে তোকে আমি প্রণাম করবো। হ্যাঁ ঠিক আছে, সুখে থাকো, তোমার ছেলে পেলে ভালো থাকুক, তুমি ভালো থাকো, তোমার ভাতা যাতে যে একটু পরে যেতে বিষ খেয়ালে। কি বললা তুমি? সে ভালো। হ্যাঁ হ্যাঁ চলো। আর সাত পাকে বাধা হবে না? না হবে না, আমার বিয়েতে তোমরা বাজানা বাজাও, টুমুলে করে না, টুমুলে করে টুমুলে। চলো। এই শোন, আমরা তো বিয়ে করলাম, তো কি করতে হবে আমাকে? যা আমি পাপ কাজ করেছি, হ্যাঁ গ্রামের লোক হ্যাঁ আমাকে তো মানবে না। হ্যাঁ, তুমি ক্ষমা চাও। কেমন করে ক্ষমা চাইবো? ও গো আমার মাসিরা, ও গো আমার পিসিরা, ও গো আমার ভাতাররা। না না ভাই, আমি ওর ভাতার বলবো ওদেরকে আমি? ক্ষমা চাও। আমার কটা ভাতার? হ্যাঁ ক্ষমা চাও, ক্ষমা চাও। ও গো আমার মাসিরা, হ্যাঁ ও গো আমার বোনেরা, হ্যাঁ ও গো আমার দিদিরা, হ্যাঁ ও গো আমার কাকিরা। হ্যাঁ, খালি ও গো করবি ক্ষমাটা। আর তুই তো বলে শিখিয়ে দিলি। হ্যাঁ আমি যে ভুল করলাম, হ্যাঁ, তারপর কি বলবো? সবাই করবি। শোন, আমার মতন বলবো আমি। তাই মা মাসিকে বলছি, আমার অভিনয় যদি কোনো ভুল হয়ে থাকে, হ্যাঁ আপনারা সন্তানভাবে আমাকে ক্ষমা করে দেবেন। যে কাজ আমি করলাম, আপনারা এই কাজ করবেন না, তাহলে খুব পরের পরিণাম কিছু হবে। হ্যাঁ হ্যাঁ। ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন। ক্যামেরাম্যান জলদি ওকে ফোকাস কর। কোথায় মাঝি ভাই? আর দেরি নয়, চলো আমরা এই মুহূর্তে আমরা রওনা হব স্বদেশের পথে। কিন্তু মাঝিগুলো কোথায় গেল? সব মাঝিগুলো দাদা গো, তাদের কিন্তু বলা আসি হয়েছিল। বাবু। এসো ভাই আরে এসো। ও মাঝি ভাই, খুব শীঘ্রই করে এসো। এসো মাঝি ভাই, ওই তাকে দেখো, সারি সারি সবাই নৌকায় উঠে বসেছে। বলো, জয় বিষ্ণু বলে পাড়ি দাও আমরা এই দুর্গম নদীতে, যেন ফিরে আজ যেতে পারি আমরা ওই স্বদেশের পথে। বাবু, বাবু আমি আর মালিনী ভবনে নাই, তাহলে আমি অনেক সুধরিয়ে গেছি। আমি এক্ষুনি গুরুদেবকে ডেকে আর গলায় তুলসীর মালা নিলাম। ঠিক করেছিস, হ্যাঁ চল। তাহলে এক কাজ যাবি? কর, আমাদের সাথে চল আমাদের দেশে। ঠিক আছে। আর এই ঘর সংসার ভালো লাগে না, চলুন আমরা যোগীতে নেমে যাবো। আচ্ছা, হ্যাঁ তোকে বলছিলাম কি, হ্যাঁ। যে তুই গান জানিস? তুই সারি গান জানিস? কি বলছে দাদা? ওই তো মালিনী ভবনে থাকে, গান হ্যাঁ। জানবে না তা হয়? তাই বুঝি? হ্যাঁ। তো গা তুই, আরে গান গা সুন্দর দেখে। ঠিক আছে বাবু। তোরি কিনারাই ভিড়াইয়া ভাবে শুধু কাঁদিয়া, কিনারাই ভিড়াইয়া ভাবে শুধু কাঁদিয়া, এভাবে চলবে দিন এভাবে আর চলবে চলবে কত বাহ বাহ, গাও গাও গাও।
যতনে পুষিলাম পাখি খাঁচারি মতো, যতন হবারে আগে ভাঙে অভিরত দয়াল, ভাঙে অভিরত। যতনে পুষিলাম পাখি খাঁচারি মতো, যতন হবারে আগে ভাঙে অভিরত দয়াল, ভাঙে অভিরত। তেল মাথায় তেল তেল মাথায় তেল দিলাম, বুঝলা না জটা চুলের হালে দয়াল, এভাবে আর চলবে কত? আমার ভাঙা তরি ছেঁড়া পাল চলবি আর কত কাল? ভাবি শুধু একলা বসিয়া এ দয়াল, ভাবি শুধু একলা বসিয়া এ দয়াল, ভাবি শুধু একলা বসিয়া। দাঁড়াও মাঝি ভাই দাঁড়াও, ওই তাকে দেখো দুরন্ত সাগরে কি যেন ভেসে আসছে না? মাঝি ভাই একটু নৌকাটা এগিয়ে নিয়ে চলো দেখি। আহ মাংস পচা মাংস। সুন্দর একটা মঞ্জুস দেখতে পাই, ছোট হইতে মরা বেড়াই দেশে দেশে, এমন মঞ্জুস না দেখি আপন বয়সে। কে গো? কে? সরে যাও, ওই ডিঙ্গাগুলো সরাও, আমার ভেলা যেতে দাও। আহ দাঁড়াও, কে তুমি অপরূপা রমণী? আমি জনমে দুঃখিনী গো, কথা দাও তুমি ভেসে। দেবতারি নগর কেন? মৃত্যু স্বামীর প্রাণ দান দেব বলে। মিথ্যে কথা, যে জন মরে যায় সে কি পুনরায় প্রাণ দান পায়? অবশ্যই। এসো, তাই তোমারে বলি, তোমার রূপের ছটাই মোর হলো হৃদয় গলিত। এসো কাছে এসো, তুমি ধরা দাও আমায়, ধরা দাও। না, দাদা কি হলো বঙ্কাই? এক নর্দমা হইতে তুলে নিয়ে আসলাম, পথের মধ্যে বড় অভাগিনী, তাকে অমন কঠোর কথা বলতে নেই দাদা। আহ আমাদের বঙ্কাই, কাজ রয়েছে, স্বদেশে ফিরে যাব, চলুন তরিতে বসতে হবে। দাঁড়া দাঁড়া বঙ্কাই, তুই আমায় জ্ঞান দিস না বুঝলি? তাকে ডাকতো, এত রূপের মেয়ে তুই কোনদিন দেখেছিস? দাদা গো, নারী জাত হয় মায়ের জাত, এই নয়নে কোন নয়নে দেখতে নেই দাদা। তুই কেন ভুলে যাস? কি? নারী জাতি হলো ভোগের সামগ্রী। আহ! ভুল বাবা, ভুল বলছেন, ভুল। নারী হলো মায়ের জাত, হ্যাঁ। তাছাড়া মায়ের কয়েকটি রূপ আছে দাদা। বঙ্কাই তুই চুপ কর। মাঝি ভাই নৌকায় গিয়ে চলো। ऐसा है তোমার রূপের ছোটাই আমি আর থাকতে পারি না, তাই তোমারে বলি তুমি দেখা দাও, তুমি ধরা দাও আমায়, ধরা দাও। বলি আমার মন
বিপদ, আমার বিপদ। শোনো, তুমি আমায় তিরস্কার করেছো, তুমি আমায়, তোমার স্বামীর সমকক্ষণই আমি, তোমার স্বামীর আমি নফর হব আমি। তবে তবে তাকে দেখো, তোমায় বাহু বলে ধরবো, তোমায় তোমার ঘুরে লাথি মেরে ফেলে চুরমার কোথায় করে গো দিয়ে মামনের সাথে? তুমি এসো। সহায় হও দাদা, আজই অঙ্কাই মামনের অন্যায় সাথে করো না, অন্যায় করো না। আহ! তুমি শুধু অপমান করেছো। তোমার জ্ঞান হ্যান সবই কিছু তুমি ভুলে গেছো দাদা। চলো বঙ্কাই। বাড়িতে বসি আসো। তুই বাধা দিস না, আমায় বাধা দিস না। মামনের ওর সাথে অহংকার নামে। চূর্ণ করে দেবো আমি। আজ আমি এই অঞ্চলের বাতাসে আমি অগ্নিদাহ জ্বালাবো। জয় জয় মামনের সাথে। বঙ্কাই, দাদা বঙ্কাই রে, কি হলো দাদা? সর্বদেহ যেন দাউ দাউ করে চলে যাচ্ছে ভাই কি আমার। বলছো তুমি? আমি থাকতে পারি না ভাই। দাদা কতবার তোমায় বলেছিলাম তুমি গোটো কথা বলো না। নারী হয় মায়ের জাত। হয়তো নিজের মুখ দিয়ে কুচি বেরি করে দিয়েছে বলে সর্বাঙ্গ আপনার দাও দাও করে জ্বলে। বঙ্কাই। আমি জিজ্ঞেস করিনি মা গো, আমি জানি তুমি বয়সে ছোট হলেও তুমি ওখানে মায়ের জাত, নিশ্চয়ই তুমি সতী রয়েছো। তার কারণে তোমার কারণে আমার দাদার সর্বাঙ্গ অগ্নির মধ্যে দাও দাও করে জ্বলে। মা গো, তোমার চরণ ধরে বলি তুমি আমার দাদাকে সুস্থ করে তুলে দাও। বেশ তাই হবে। প্রতিদিন পাবনী গঙ্গা দেবীর জল নিয়ে আমি তারই অঙ্গকে সুস্থ করব। জয় মনসার জয়। দাদা সুস্থ বুঝি? আরে বঙ্কাই, সুস্থ হয়েছি ভাই। দাদা গো সুস্থ যখন সর্বদেহের হয়েছে, জ্বালা যেন নিবারণ হলো আমার। তাহলে চলুন আমরা স্বদেশে হ্যাঁ, যাই। যাবো। যাবো তো ভাই, কি কিন্তু স্বদেশে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে আমায় একটা সতীনের সঙ্গে দেখা হয়েছিল আমায়, সে আমাকে অভিসম্পাত করেছিল আমায়, তাকে কি জবাব দেবো ভাই আমি? সত্যই দাদা? তাই বলি কি তার পরিচয় নিই না ভাই। ওরে তোমাকে জিজ্ঞেস করবো, বল। তোমার পিতৃলয় কোথায়? তোমার বাবা বাড়ি? ও জানি না গলে গলে পিতা বাচস্পতি উদাকারো মাতা গো বেনো কি বললে তুমি? বঙ্কাই রে, দাদা মেয়েটা বয়সে নাবালিকা হলেও তার মাথায় কিন্তু বুদ্ধি আছে ভাই। বুদ্ধি? দেখেছিস আমাদের নৌকার পালের উপর লেখা আছে আমাদের পিতৃ পরিচয়টা, তাই সেটাকে লক্ষ্য করে বলছে উজানি নগরে ঘর, পিতা বাজু সদাগর, মাতা হয় মেয়ে নৌকা। দাদা বলি কি, সেই নারী তো আমাদের মাতা পিতার নাম বলে, আমাদের উজানিনগরের আমাদের স্বদেশের কথা বলতে। কিন্তু দাদা গো, যদি বাপ মাদের বোন হয় তো আমাদের তো বোন ছিল না। হ্যাঁ তাছাড়া এই আমার বোন হতে যাবে কেন? কিন্তু দাদা হ্যাঁ একবার কখনো কোনো মনে হচ্ছে দেখো, কি? তার মুখখানা দেখো, মনে হচ্ছে মায়ের মতো দিতে পারে। নাকটা সেই মায়ের মতো, চোখটাও সেই মায়ের মতো, সর্বঙ্গ দেহ যেন মায়ের মতো মনে হচ্ছে। দাদা একবার একবার আর জিজ্ঞেস করো না। আচ্ছা তুমি বলতে পারবে কি গো তোমার কয় দাদা, তাদের কি কি নাম? ছয়টি দাদা। কয় দাদা তোমার? আশাই বাসায় সে হয় দাদা যাদব মাধব সে হয় দাদা বড় দাদা দুইটো সন্ধ্যায়ার কি বললে তোমার? তোমার ছয় দাদা, তোমার তাদের নামও তুমি জানো?
আচ্ছা, যখন শঙ্কায় বঙ্গে যখন বাণিজ্যে যখন যাই, যখন বিদায়ের সন্ধিক্ষণে মাকে তো গোপন কথা বলেছিল, সে গোপন কথা কি তুমি জানো? নাম বেশ, আজ আমার দাদারা বাণিজ্যে যাবার পরে সেই শব্দটুকু আমি বলেছিল কি? তারা বাণিজ্যে গেছে, তারপরেই আমার জন্ম হয়েছে। আমার নাম রেখেছিলেন বেহুলা। দাদা, এবার তুমি আমাদের নিজের বোনকে কি করে মুখ দেখাবে? কতবার তোমায় বলেছিলাম নারীদেরকে কথা বলতে নেই। এবার বলো, নিজের বোনকে যদি অমর করে কত কথা বলতে পেরেছো দাদা, এবার মুখখানা কি করে দেখাবে? ওগো, আমার আত্মপরিচয় পাওয়া মাত্রই তোমরা কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আচ্ছা, তোমার দুই দাদা বাণিজ্যে গেছে না? হ্যাঁ গো, তাদের বাণিজ্যে যাবার পরেই জন্ম হয়েছে আমার। তাদেরকে নয়নে দর্শন করে নি। তাদেরকে তুমি দেখবে না? ঠিকই গো, তোমরা তো বাণিজ্য করেই আসছো বুঝি। হ্যাঁ। আমার দাদাকে কি দেখেছো কোথাও? তারা দেখতে কেমন? দেখেছি আমি। দেখেছো? দেখেছি। বলে না কেমন দেখতে? শুনতে চাও তুমি? দেখতে তোমার দাদা দেখতে কেমন জানো? কেমন গো? এই পাপিষ্টর মতো যে নারী লোভী হয়। বেহুলা রে, তোর দাদা অন্য কেউ নয়, তোর দাদা এই শঙ্কার বঙ্কায় দুই ভাই। না না, আরে বেহুলা, এ হতে পারে না। উজানি নগরীর বাচস্পতির ঘরের সন্তান এই মতো মা শব্দের রমণীদের কোনো মতনই অপহাস করে আমি না। জানি, আমি জানি আমার জীবনের ভুল ভেঙে গেছে। আমি যে মদ পান করেছিলাম, মদের খেলে, মদের নেশায় এমন মাত হয়ে আমি তোকে কটু কথা বলেছি। আমি তুমি কি আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছিল। এই হতভাগিনী তুই না সতী, তোর অভিশাপে আমাদের জলে ভস্মীভূত হয়ে যায়। তুই আরেকবার অভিশাপ কর না, তুই আমায়, আমি বাঁচতে চাই না। দাদা? বোন রে, এই অভাগীর প্রণাম গ্রহণ করো দাদা। বোন, বলতে পারিস ওটা তোর কে রে? এটি আমার স্বামী দেবতা। কি হয়েছিল তা? শুনলে দাদা? হ্যাঁ, ও বড় আশা করে দাদা বিয়ে দিল মোরে। তারপর এ কি হলো গো আমার? বিয়ের বাসর ঘরে আমার, বাসর ঘরে বড় আশা করে দাদা বিয়ে দিল মোরে। এ কি হলো গো আমার বাসর ঘরে, আমার বাসর ঘরে। দাদা
আমাদের ভগ্নিপতি যখন মৃত্যু যখন হয়েই গেছে, দিয়ে তোর স্বামীকে আমরা নদীর বলে বিসর্জন করে দেব, তাছাড়া অগ্নিদাহ করব। দাদা তারপর তুই আমাদের সাথে চল। তোমরা চিতা বানাও, তবে একটি নয়, চিতা বানাবে দুইটি। কেন? এক চিতাতে দেবে আমার স্বামীকে, আরেক চিতায় দেবে তোমাদের সাদের বনে। কি বলছিস তুই? যদি পুরাতে হয় আমাদের দুজনকেই পুরাতে হবে। বোন রে, হে দাদা, জীবিত দেহ কেউ পুরাই না, মৃত্যু দেহকে পুরাতে হয়। কিন্তু বোন রে, আমরা ঘরে ফিরে চলে যাব তোকে তোর বিহনে। আমরা যদি মাকে জিজ্ঞেস করে, মা যদি জিজ্ঞেস করে তোর বেহুলা থেকে দেখেছিস, আমরা বলি হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি। যদি আমাদের সাথে না যাস, মা আমাদের কোনো কথা বলবে না। বোন দাদা। চল, ফিরে চল। মাকে বোঝাবে আর তো কয়েকটি মাস, আমি কয়েকটি মাসের মধ্যেই ফিরে আসবো দেশে। কি হে দাদা, তোর এত বিশ্বাস? যাব, তোর বিশ্বাস আর ভাঙতে চাই না। কিন্তু দাদা, কি ওই গঙ্গার মাঝে ভেসে আসতে আসতে কিছু দূরেই গ্রামে গঞ্জের শঙ্কের ধ্বনি উলুট। তুই শুনতে চাস? তুই আজকে দিন দাদা, ওই তাকে দেখ, সবাই সারি সারি সবাই স্নান করে ঘরে ফিরে যাচ্ছে। ঘরে ঘরে শঙ্খধ্বনি উলুধ্বনি হয় কেন জানি? কেন দাদা? আজ যে ভাতৃ দ্বিতীয়া রে। ভাতৃদ্বিতীয়া? দাদা, তুই আমাদেরকে ভাই ফোঁটা দিবি না? আহ, বল, দাদা আমি দেবো দাদা, দিবি? আমার সোনার মানিতে দাদারা দাঁড়িয়ে রয়েছে, কেন দেবো না? দেখো না, আমার কাছে কিছু না থাকলো মায়ের পরিয়ে দেওয়া কাজল দিয়ে আমি ফোঁটা দেবো, তোমরা কি নেবে না দাদা? অবশ্যই নেব, কিন্তু জানিস বোন, দাদা, তুই আছিস গলার ভেলায় নদীর মধ্যস্থলে, আমরাও আছি। তাহলে তোর গলার ভেলা একটু খুলের দিকে নিয়ে আয়। যাবো দাদা, গঙ্গার মাঝে তোমাদের ছায়া পড়ে, সেই ছায়াতেই আমি ফোঁটা দেব। অবশ্যই আয় তাহলে। ভাইয়ের কপালে আমি দেব ফোঁটা, আর বাকি নাই বা পেলাম পানো চুরিরি, দুঃখ আমার তাতে না, দুঃখ আমার তাতে না।
না যায় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা আর বা কি যে চাই নাই বা পেলাম বানো চুরি দাদা বল আমার শুধু আশীর্বাদ করো স্বামী বাঁচিয়ে ফিরতে পারি দেশে অবশ্যই বল। জীবনে আমাদের কোনো বোন ছিল না, ভেবেছিলাম তুই যখন আমাদের তোকে পেয়েছিলাম আমরা আদর স্নেহ করতাম, কিন্তু আমাদের ভাইকে যখন হলো না, যাবো যা তোকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করলাম। দেবতার কাছে গিয়ে তুই দেবতার কাছে বিচার চেয়ে তোর স্বামীকে জীবিত করে নেয় যেন শঙ্খ সিঁদুর বোঝাই থাকে বোন। বড় দাদা তোকে আশীর্বাদ করি রে, যা হতো ভাগিনি যা, যে আশায় চলেছিস তুই দেবতা নগরে, তোর আশা যেন পূর্ণ হয়। বিধান বিদায় বোন। বলি দাদা গো, বেহুলা, আমি চলে যাই দাদা, আমি চলে যাই, আমি চলে যাই দাদা, নইলাম বিদায়, আমি চলে যাই দাদা, নইলাম বিদায়। আর দেশে দেশে ভেসে যাব, ওরে দাদাকে দাদা বলবো, আর দেশে দেশে ভেসে যাব, ওরে দাদাকে দাদা বলবো, আর আমি চলে যাইব দাদা, আমি চলে যাই, আমি চলে যাই দাদা, নইলাম বিদায়, আমি চলে যাই দাদা, নইলাম বিদায়, দাদা, নইলাম বিদায়, আমি চলে চলে গেল যেই দাদাকে দর্শন করেছিলাম না, শুধু মায়ের মুখে উপমা শুনেছিলাম যে দাদা এমনই হয় দেখতে, তাই মায়ের উপমা শুনেই আমি আমার দাদাকে দর্শন করি, আমার জীবনের স্বাদ পূর্ণ হলো, আমার দাদাদের দেখে আমার বাসনা পূর্ণ হলো। কাল বৈশাখী ঝড়ো হাওয়া উথাল পাথাল নদীর জল, ভাবিনি তো সেই ঝড় এসে
ভাঙবে আমার সুখের ঘর। ভাবেনি তো সেই ঝড় এসে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখী ঝড় উথাল পাথাল নদীর জল ভাবে নিত সেই ঝড় এসে ভাঙবে আমার চোখের ঈশ্বর বলে দাও কতটা পাপ
বলেই যদি যাবে, তবে আমার জীবনে কেন এসেছিলে? কেন এসেছিলে? কেন? ভাবেনি তো সে ঝড় এসে ভাঙবে